বৃষ্টির দিনে বাঙালির খিচুড়ি সেটা একটা বাঙালির কাছে প্রেমপত্রের মতো। ধরুন যখন নতুন প্রেমে পড়ে সেই প্রেম ভারের মতো। তো খিচুড়িটা আমাদের কাছে ঐরকম। যতবারই খাচ্ছি ততবারই নতুন করে প্রেমে পড়তেছি। সেই খিচুড়িটা হতে পারে নিরামিষ আর হতে পারে আমিষ। যেভাবেই করেন না কেন আপনি। শুধু জাস্ট চাল, ডাল, আলু দিয়ে করে নেন সেটাও একটা খিচুড়ি। সেটাও খুব মজা লাগে। এবার সেটা ভুনা খিচুড়িও হতে পারে অথবা পাতলা খিচুড়িও হতে পারে। খিচুড়ির আসলে কি বলবো? বৃষ্টির দিনে মানে খিচুড়ির যে ভ্যারাইটি বাঙালিরা করতে পারে সেটা হয়তো অনেকে করতে পারে না। আর সবজি খিচুড়ি সেটাও। আর এটা বৃষ্টির দিনের কথা কেন বলতেছি? আপনি শীতকালেও দেখবেন যখন নতুন সবজি বের হয় তখন কিন্তু আমরা এই নতুন সবজিটাকেও ছাড়ি না। সেটা দিয়েও একটা খিচুড়ি করি। বিভিন্ন রকমের সবজি, ফুলকপি, বাঁধাকপি সবকিছু মিলিয়ে একটা সবজি তৈরি করে ফেলি। তো এটা আসলে বাঙালি যে ভোজন রসিক সেটা সবাই জানে। আর রিচ ফুডগুলো বাঙালিদের অনেক বেশি পছন্দ সেটা সবাই জানে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে বৃষ্টির দিনে কিছু কি রান্না করলাম সেটাই শেয়ার করতেছি। তো আমি রেসিপি বলতেছি না, আপনারা দেখলে বুঝে যাবেন যে কি আসলে রান্না করলাম। বৃষ্টি মানেই কিন্তু খিচুড়ি। প্রথমেই বলেছি বাঙালির কাছে খিচুড়ি মানে বৃষ্টির দিনে প্রেমপত্রের মতো। তো সেই জিনিসটাই আসলে করে নিলাম। আপনারা উম পুরো ভিডিওটা যখন দেখবেন তখন বুঝে যাবেন যে আসলে খিচুড়ি রান্না করলাম কিভাবে। আমি জাস্ট শুধু চাল, ডাল দিয়ে খিচুড়িটা করে নিচ্ছি। এটা একদম সিম্পল একটা খিচুড়ি। তার জন্য আসলে রেসিপিটা বললাম না। আর খিচুড়ি সবাই রান্না করতে জানে। বৃষ্টির দিনে সেটা ব্যাচেলর মেসে হোক আর ফ্যামিলি বাসা হোক সবাই কিন্তু পারে। এটা বললাম এইজন্য। আর ব্যাচেলর মেসের কথা যখন বললাম সেটাই একটু বলি। যারা ব্যাচেলর থাকে, ছাত্র জীবন হোক বা ফ্যামিলি দেশে থাকতেছে, ওনারা একটু কাজের সূত্রে বাইরে থাকতেছে, ওরাও কিন্তু বৃষ্টির দিনে এভাবে খিচুড়ি করে খায়। তাদের খিচুড়িটার অন্যরকম একটা স্বাদ। ফ্যামিলি বাসার খিচুড়িটার অন্যরকম একটা স্বাদ। সবটাই আসলে স্বাদের আসলে ভেরিয়েশনটা আমরা কিভাবে তুলনা করব সেটা আমরা জানি না। তবে স্বাদের কথা যদি বলি তাহলে রান্না করলেই যে আমরা রাঁধুনি এজন্যই যে আমরা স্বাদ করে রান্না করব তা কিন্তু না। আপনি দেখবেন অদক্ষ হাতে যে রান্না করতেছে তার রান্নাটা খেয়ে কখনো দেখবেন যে এত মজা হয়, এত সুন্দর হয়, এত ভালো লাগে খেতে। হঠাৎ করে যখন ওটা খাই তখন অন্যরকম লাগে। আর আমরা যারা দক্ষ হাতে রান্না করি বা যারা রান্না করতেছি রেগুলারলি তাদের রান্নাও দেখবেন এক সময় খেতে এত বিস্বাদ লাগে যে খেতে ইচ্ছা করতেছে না, মুখে তুলতে ভালো লাগতেছে না। এরকমও হতে পারে। তাহলে রান্নার কিন্তু আসলে কি বলবো এটাকে, আপনি ভ্যারাইটিটা কিভাবে করবেন, কিভাবে তুলনা করবেন, কিসের সাথে তুলনা করবেন সেটা আপনি করতে পারবেন না। এরকম একটা ব্যাপার থাকে রান্না নিয়ে। তো মন দিয়ে রান্না করলে রান্না মজা হবে, মন দিয়ে রান্না না করলে রান্না মজা হবে না। এটা অনেকেরই কথা। আপনি যতটা মনটা আপনার রান্নার মতো, এটা রান্নার ক্ষেত্রে নয়, যে কোনো কাজের ক্ষেত্রেই বলুন না কেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যখন মন দিয়ে করবেন সেটা একটু অন্যরকম হবে। আবার যদি আপনার মনোযোগটা না থাকে তাহলে হবে না। এটাই বাস্তব। এটাই সত্যি কথা। এটা সবাই জানে। আমি ছোট বড় সবাইকে কিন্তু আমরা এটাই বুঝাই, এটাই জানি, এটাই জানি। আর আমি আসলে বোঝানোর জন্য বলতেছি না, কথা বলতেছি না। আমার মতো তুচ্ছ মানুষ আসলে কাউকে জ্ঞান দেওয়ার মতো অবস্থা আমি নাই, বা আমি অতটা সাহসও দেখাতে পারবো না কখনো। তারপর জন্য আসলে একটা ব্লগ দিচ্ছি। জাস্ট একটু কথা বলে দিলাম। আর আজকে রেসিপি বলার মতো কোনো ব্লগ নাই আমার কাছে। তারপরেও এটা চেষ্টা করলাম যে দেওয়ার জন্য। তো আমি খিচুড়ি করেছিলাম আর মুরগির মাংস করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে বা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে তো আসলে আরও অনেক উপকৃত হব। যদি আপনাদের ভালো লাগে সেটা আসলে আমি আপনাদেরকে অনুরোধ করতে পারি, তবে জোর করতে পারি না। আপনাদের ভালো লাগাটাই হলো কিন্তু আমার কাছে প্রায়োরিটি সবচেয়ে। কারণ যদি আমার সাবস্ক্রাইবাররা ভালো না লাগে তাহলে তো ওনারা দেখবে না ভিডিওটা, সেটাই সবাই জানি আমরা যে এটাই হলো সত্যিটা। তো আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে আমরা উপকৃত হব। আপনাদের ভালো লাগাটা দিয়ে যাবেন, ভালোবাসাটা দিয়ে যাবেন, আমরা ধন্য হব। এতটুকুই বলার আছে। তো আমি খিচুড়ি করেছিলাম আর মুরগির মাংসই করেছিলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ